আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি। স্টুডেন্ট কেয়ার উইথ সেবাচা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আজকের ক্লাসে স্বাগতম। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে লজিক গেট। যারা আমাদের চ্যানেলে নতুন হয়ে আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা আমাদের পূর্ববর্তী ক্লাসে দেখিয়েছি যে মৌলিক গেট সম্পর্কে। আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে যৌগিক গেট। তো দেখো আমরা আজকে যৌগিক গেট করব। যে লজিক গেট দুই প্রকার, মৌলিক গেট আর যৌগিক গেট। মৌলিক গেট আমাদের আগের ক্লাসে শেষ। আজকের বিষয় হচ্ছে আমাদের যৌগিক গেট। এই যৌগিক গেট আবার হচ্ছে দুই প্রকার। তার ভিতরে আছে একটা সার্বজনীন গেট আর একটা আছে বিশেষ গেট। আজকে আলোচনার বিষয় আছে সার্বজনীন গেট। আজকে আলোচনার বিষয় হচ্ছে সার্বজনীন গেট। এই সার্বজনীন গেট আবার হচ্ছে দুই প্রকার। সার্বজনীন গেট দুই প্রকার। একটা হচ্ছে নর আর একটা হচ্ছে ন্যান। নর গেট আর ন্যান গেট। এই নরের কিভাবে উৎপত্তি আছে, ন্যান্ডের কিভাবে উৎপত্তি আছে সেটা আমরা দেখবো আজকে। নর সমান, এই নরকে যদি আমরা ভাঙি, নর সমান পাবো নট প্লাস অর। এই নটের এন আর এই অর, এই দুটো মিলে একত্রিত তৈরি হচ্ছে আমাদের নর। তাইলে নরের যদি আমরা আমাদের নর গেটের নর গেট, নর গেটের প্রতীক হবে এটা অর গেটের মতো সেম। মাথায় শুধু একটা নট যুক্ত থাকবে। এই জায়গায় যদি এ আর বি হয়, আগে বলেছি আমরা অর মানে যোগ, তাহলে এটাও যোগ হবে এ প্লাস বি। কিন্তু এই নটের কারণে এর মাথায় একটা পূরক আসবে, তাহলে এ প্লাস বি প্রোক। তাহলে এ বি এ প্লাস বি প্রোক। এটা যদি আমরা সত্যক সারণী করতে যাই, দুই ইনপুট বিশিষ্ট সত্যক সারণী, সেই ক্ষেত্রে এটা দাঁড়াবে যে এমন একটা এ দিলাম, ইনপুট একটা বি, একটা হচ্ছে এ প্লাস বি আর এ প্লাস বি প্রোক। এই জিনিসটা দাঁড়াচ্ছে। তাহলে বি থেকে শুরু, 0 1 0 1 0 0 1 1, 0 0 যোগ করলে 0 0 1 যোগ করলে 1 1 1। যদি আমরা প্রাইম বা প্রোক যেটাই বলি না কেন প্রাইম করি, এ প্লাস বি প্রাইম যদি করি আমরা, সেই ক্ষেত্রে আমাদের এখানে আসবে জিরোর বিপরীত। প্রাইম মানে তো আগেই বলছি নট গেট, বিপরীত। জিরোর বিপরীত 1, 1 এর বিপরীত 0 0 0। এটা চলে গেল আমাদের তাহলে নর গেট। তাহলে নর গেটের টু ইনপুট বিশিষ্ট একটা আমরা হচ্ছে প্রতীক দেখালাম এবং টু ইনপুট বিশিষ্ট সত্যক সারণী। যদি আমরা থ্রি ইনপুট বিশিষ্ট করতাম এমন হতো সেটা এ বি সি। এই জায়গায় এসে দাঁড়াবে এ প্লাস বি প্লাস সি উপরে প্রাইম। এটা যদি আমরা করি, তাইলে খুব সহজে আমাদের হয়ে যাচ্ছে এ বি সি এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি প্রাইম। 0 1 0 1 0 1 0 1 0 0 1 1 0 0 1 1, চারটে 0 চারটে 1। এ প্লাস বি প্লাস সি, তাহলে 0 আগের মতনই, একটা 1 থাকলে 1 হয়ে যাবে বলে দিয়েছি। আচ্ছা, এই প্রাইম, প্রাইম বলতে 0 এর বিপরীত হচ্ছে 1 আর 1 এর বিপরীত 0, তাহলে সবগুলোই 0। তাহলে দেখো একটা নর গেটের এটা হচ্ছে টু ইনপুট বিশিষ্ট সত্যক সারণী আর এটা হচ্ছে তিন ইনপুট বিশিষ্ট সত্যক সারণী। তাহলে এ প্লাস বি প্লাস সি করে নিয়েছি, করার পরে আমাদের প্রাইম করেছি। 0 এর বিপরীত 1, 1 এর বিপরীত সব 0। একই ভাবে সার্বজনীন গেটের দুইটার ভিতরে নর গেট যেমন হয়েছে, আর একটা আছে ন্যান্ড গেট। ন্যান্ড, সেটা হচ্ছে ন্যান্ড গেট। ন্যান্ড গেট, এই ন্যান্ড গেট যদি আমরা ভাঙি তাহলে ন্যান্ড গেট ভেঙে আমরা পাবো এন এর মানে হচ্ছে নট আর এন্ড এর মানে হচ্ছে এন্ড। তাহলে নট আর এন্ড যুক্ত হয়ে আমাদের তৈরি হচ্ছে ন্যান্ড গেট। সেই ক্ষেত্রে আমরা ন্যান্ড গেটের যদি টু ইনপুট বিশিষ্ট একটা আমরা এই জায়গায় লজিক সার্কিট আঁকি, তাহলে এটা দাঁড়াবে এ বি, এই জায়গায় নট যুক্ত হবে এ বি নট।
তাহলে এটার যদি আমরা সত্যক সারণী করি, সত্যক সারণী ইংরেজিতে যেটাকে বলে ট্রুথ টেবিল, সত্যক সারণী যদি আমরা করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের দাঁড়াচ্ছে এ বি, এখানে দাঁড়াচ্ছে এ বি নট। তাহলে 0 আর 0 গুণ করলে 0, 1 আর 0 0 0 1, এই নট করলে আমাদের বিপরীত হয়ে যাচ্ছে, 0 এর বিপরীত 1, 1 1 1 এর বিপরীত 0, কত সহজে এটা হয়ে যাচ্ছে। ঠিক একই ভাবে ন্যান্ড গেটের যদি আমরা বিশিষ্ট একটা ন্যান্ড গেট করি, সেই ক্ষেত্রে আমাদের লজিক সার্কিট হচ্ছে এ বি সি, এখানে আসছে এ বি সি আর আসছে নট। তাইলে আমরা যদি এর সত্যক সারণীটা করি 3 ইনপুট বিশিষ্ট ন্যান্ড গেটের, সেই ক্ষেত্রে আমরা পাবো এবিসি, এবিসি আর এই জায়গায় আছে আমাদের এ বি সি নট। সেই ক্ষেত্রে দেখো কি হয়, তিনটে জিরো গুণ করলে 0, আমি বলেছি একটা ইনপুট 0 থাকলে আউটপুট 0 হবে, 0 0 0 0 0 0 1। এটা যদি বিপরীত হয়ে যায়, এ বি সি যদি নট করি, 0 এর বিপরীত 1, 0 এর বিপরীত 1 আর 1 এর বিপরীত হয়ে যাবে 0। তো খুব সহজে দেখো যৌগিক গেটের যে দুই প্রকার, তার ভিতরে সার্বজনীন গেট একটা, সার্বজনীন গেট দুই প্রকার, নর এবং ন্যান্ড। কি প্রক্রিয়ায় আমরা অতি সহজভাবে যেটা করলাম। তো ক্লাসটি অবশ্যই সবাই শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা নতুন নতুন ভিডিও পেতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন। সেই পর্যন্ত ধন্যবাদ।